নমস্কার, দেখছেন এক ঝলকে মিডিয়া। আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ক। দেখুন, কলকাতা পুলিশ একটা বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তি ভয়ঙ্কর, কিন্তু সেই বিজ্ঞপ্তি কতটা বাস্তবায়ন হবে সেইটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে। দুর্গাপুজোর সময় একসঙ্গে 5 জনের বেশি জমায়েত করা যাবে না। ভাবুন, দুর্গাপুজোর সময় কলকাতার দুর্গাপুজো, যেই পুজোকে কালচারাল হেরিটেজ তকমা দেওয়া হয়েছে ইউনেস্কোর তরফে, যেই দুর্গাপুজোকে নিয়ে এত আবেগ, যেই দুর্গাপুজো বিশ্ববরেণ্য, সেই দুর্গাপুজোর সময় সাধারণ মানুষ রাস্তায় বেরোতে পারবেন না। যদিও বেরোলে কিন্তু 5 জনের বেশি একসঙ্গে নয়। ফলে বেরোলে যদি একটা বড় গ্রুপও হয়ে থাকে, ধরে নিলাম একটা পরিবারে 10 জন রয়েছে, একসাথে ঠাকুর দেখতে বেরিয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 জন মানে একসঙ্গে 10 জন ঘুরে বেড়াতে পারবেন না। বউবাজার, হেয়ার স্ট্রিট, ধর্মতলা, এই 3টে অঞ্চলে কোনো রকম ভাবেই জমায়েত করা যাবে না। জায়গাগুলো একবার ভাবুন। ধর্মতলা, যেই সময়টা সারা বছর এমনি প্রচন্ড ব্যস্ত থাকে, সেখানে মানুষ মেট্রো ধরতে যান, মেট্রো থেকে নামেন, বাস ধরেন, নানান রকম অফিস কাছারি রয়েছে সেই সব এলাকাতে, সারাটা বছর এতটা ব্যস্ত থাকে ধর্মতলা। সেই ধর্মতলায় দুর্গাপুজোর সময় 5 জনের বেশি একসঙ্গে এক জায়গায় জমায়েত করা যাবে না। যেটা সত্যি বলছি, কতটা বাস্তবায়ন হবে তাই নিয়ে চিন্তা রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার 163 নম্বর ধারা, সেই ধারাকে মাথায় রেখেই এই নিয়ম করা হয়েছে এবং সেই ধারায় এটা লাগু করা হচ্ছে। 2 মাসের জন্য এই নিয়ম বলবৎ থাকবে। 25শে সেপ্টেম্বর থেকে 23শে নভেম্বর, এই গোটা সময়টা জুড়ে কলকাতাতে কিছু একটা বড় সড়ো ঘটনা ঘটতে পারে, একটা সমস্যা তৈরি হতে পারে। যদিও ঠিক কিরকম সমস্যা তৈরি হতে পারে সেইটা নিয়ে কিন্তু স্পষ্টভাবে কিছু জানানো হয়নি, তবে সাবধান থাকতে হবে। মনোজ ভার্মা, কলকাতা পুলিশের নতুন কমিশনার, তার অধীনেই এবার ব্যবস্থাটি আনা হচ্ছে এবং সাধারণ মানুষকে সেটা মেনে চলতে হবে। জনস্বার্থ মামলা 2টো ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে। 2টো জনস্বার্থ মামলা, একটা করা হয়েছে আরজিকর কাণ্ডে আন্দোলনরত যারা চিকিৎসক ছিলেন তারা করেছেন, আবার বামের যুব সংগঠনের তরফে একটি মামলা রুজু করা হয়েছে কলকাতা হাইকোর্টে। সব মিলিয়ে তারা প্রশ্ন তুলছেন যে দুর্গাপুজোর সময় এমন বিজ্ঞপ্তির কারণটা ঠিক কি। মানুষ এমনি ভয় পেয়ে রয়েছেন, কারণ আরজিকর কাণ্ডে যা ঘটনা ঘটেছে আমরা শুনতে পাচ্ছি, বা যা যা সন্দেহ করা হচ্ছে, প্রত্যেক দিন যে ধরনের ইনফরমেশনস আমাদের সামনে আসছে, তারপরে রীতিমতন ভয় পাওয়ারই অবস্থা। কারণ কোনো জায়গাতে মানুষ আর সেফ নেই এমনটা একটা মনে হচ্ছে অনেকের। তার মধ্যে দাঁড়িয়ে যদি দুর্গাপুজোর সময়, যেই সময়টাতে এত ভিড় হয় রাস্তায়, এত মানুষ, লাখ লাখ মানুষ রাস্তায় নামেন, একসঙ্গে তারা সেই সময়টায় থাকেন, একটা অর্থনীতির চাকা ঘুরতে শুরু করে এই সময়টাতে, সেই সময় দাঁড়িয়ে যখন মানুষ পুনরুজ্জীবিত হয়ে ওঠার কথা, সেইখানে দাঁড়িয়ে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করার কারণটা ঠিক কি? কি লুকোচ্ছে কলকাতা পুলিশ? কি হতে পারে? কতটা ইনফরমেশন তাদের কাছে এসে পৌঁছিয়েছে? রাস্তায় বেরোলে আমি আপনি কি সেফ নয়? এই সমস্ত প্রশ্ন উঠে আসছে। এইসব কথাও শোনা যাচ্ছে, তাহলে দুর্গাপুজোর সময় কি তাহলে বাড়িতে মানুষ বসে থাকবেন, তারা বেরোবেন না? বা বেরোলে, ওই যে প্রথমেই বললাম যে 10 জনের যদি একটা গ্রুপ হয়ে থাকে, তাহলে তারা কি করবেন? 5 জন ভেঙে তারা ঠাকুর দেখতে হবে বা ঘুরে বেড়াতে হবে সেই ক্ষেত্রে। আবার রাস্তাঘাটগুলোতে অনেক সময় আপনারা দেখবেন দুর্গাপুজোর সময় বহু মানুষ ঠাকুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছেন, খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে, একটা জায়গায় দাঁড়িয়ে আড্ডা দেয়, একটা জমায়েত হয় একটা জায়গায়, সবাই মিলে একসঙ্গে বসে। কলকাতার ম্যাডক স্কোয়ার তার মধ্যে অন্যতম এরকম জায়গাতে মানুষ বেছে নেয় এইসব জায়গা, যেখানে বসে গল্প, আড্ডা, হই হুল্লোড় এগুলো করতে পারেন। তো সেরকম কলকাতা শহরের বিভিন্ন পুজো মণ্ডপে, বিভিন্ন রাস্তাতেও কিন্তু এই ছবিটা পরিষ্কার এবং খুব বাস্তব প্রত্যেকবারের মতন। তাই সেইটাও বোধহয় এবার করা যাবে না, কারণ খুব কড়া নিয়ম ভারতীয় ন্যায় সংহিতা, তার আওতায় এই আইনের আওতায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এমন বিজ্ঞপ্তির কারণ কি? আদৌ এর পেছনে ঠিক কি ঘটনা লুকিয়ে রয়েছে? সত্যি সেটা আতঙ্কের, কারণ আমরা কিছুই বুঝতে পারছি না। আমাদের মনে শুধু প্রশ্ন উঠছে যে ঠিক কেন এমন বিজ্ঞপ্তি জারি করা হলো কলকাতা পুলিশের তরফে। অন্যান্য খবরাখবর থাকছে, আপনাদের চোখ থাক এক ঝলকে মিডিয়ার পর্দায়।